হাই অংশমান। আজকে যেটাই 2025-এ একটা রেজলিউশন নিয়েছিলাম যে প্রত্যেক দিন লিখব। ছোটোবেলায় সেই ডায়েরি লিখতাম এবং তার সুফল পেয়েছিলাম। একটা সময় তো বিভিন্ন কাগজে লিখতাম, যুগসংখ্য তো বাধা ছিল, এই সময় আনন্দবাজার। তাই এই লেখার হ্যাবিটটা আবার তৈরি করেছি। এবার যেটা নিয়ে লিখছি 100 মাইলস, এটা একটা ফেসবুক পেজ আছে এবং আপনাদের লিঙ্কেও দিয়ে দেবো। তো এই লেখাটা হচ্ছে স্বপ্ন ছোঁয়ার লেখা। স্বপ্ন দেখি, সেই রাবণও স্বপ্ন দেখেছিল যে এখান থেকে স্বর্গ অবধি একটা সিঁড়ি বানিয়ে দেবে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না, কেন রাম রাবণের যুদ্ধ হলো, রাবণ মারা গেল। তো এই এক্সিকিউশনটা হচ্ছে আসল। আমরা তো স্বপ্ন দেখি কিন্তু টাচ আর করতে পারি না, ফোকাস থেকে হারিয়ে যাই। তো সেটা নিয়েই লিখছি এই 100 মাইলস। এবং আমরা যে কাজটা করি রেগুলার ডেইলি বেসিস, যে স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেটের কনসালটেন্সি। সো আমাদের একটা স্বপ্ন যে উইদিন দ্য 10 ইয়ার্সে আমরা একটা লামসাম ক্যাপিটাল তৈরি করব, কেন ক্যাপিটাল ছাড়া বিজনেস হয় না। এবং যদি চিন্তা করে দেখেন ভারতবর্ষের যারা জায়েন্ট আর কি শিল্পপতিদের মধ্যে, যাদের শিল্পপতি বলা যায়, যেমন টাটা গোষ্ঠী, যে টাটার পিছনে একটা নাম আছে, সেটা হচ্ছে রতন টাটা বা জামশেদজি, যাই হোক। আদানি গ্রুপের পিছনে যেমন গৌতম আদানি একটা নাম আছে, যেমন আম্বানি গ্রুপের পিছনে একটা নাম আছে, ঠিক আছে, ধীরুভাই আম্বানি। সো এরকম কোনো বাঙালি শিল্পপতি এখনো পর্যন্ত বর্তমানেতে নেই যার পিছনে বলা হবে যে একজন বাঙালির নাম থাকবে। কিন্তু এই প্রত্যেক কটা ইন্ডাস্ট্রিতে দেখুন বড় বড় পোস্টে কিন্তু আমাদের মতো বাঙালিরাই কাজ করছে, কিন্তু আমাদের নিজেদের অর্গানাইজেশন আমরা তৈরি করতে পারিনি। এবং অ্যাভারেজে যদি দেখা যায় সত্যিকারে বাঙালিদের হাতে পয়সা কম। তার হচ্ছে একটা চিন্তাধারার একটা ব্যাপার আছে, আমরা চাকরি করতে ভালোবাসি, ব্যবসায় যেতে চাই না। আগে তো ব্যবসাদার ছেলে দেখলে লোকে বিয়েও দিত না, এখন তবু হচ্ছে সেটা। একটা সময় তো এখনও তবু আনন্দবাজার দেখুন, এই সময় দেখুন যে বিভিন্ন অ্যাডের যে অ্যাডগুলো দেয়, প্রথমে খোঁজা হয় কেন্দ্রীয় সরকারি চাকুরে, তারপরে হয় সরকারি চাকুরে হলেও হবে, ওয়েস্ট বেঙ্গলের থাকলেও হবে, আর তা না হলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজারের পোস্ট হলে হবে। তো ঠিক আছে, কিন্তু বিজনেস কিন্তু চট করে খোঁজে না। তো যাই হোক, এটা আমাদের মেন্টালিটিতে রয়ে গেছে। কিন্তু দেখুন প্রফুল্লচন্দ্র রায় ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে, স্বাধীনতার পর যদি কেউ শিল্প ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখিয়েছেন এই বাঙালি, যার বেঙ্গল কেমিক্যালস। তাহলে আমরা পারি না তা নয়। এবং সেই বেঙ্গল কেমিক্যালস তো করোনার সময় ওষুধও বানিয়ে দিল, আমেরিকাতে পাঠানো হলো। শুধুমাত্র ম্যানেজমেন্টের জন্য বেঙ্গল কেমিক্যালস আজকে একদম নষ্ট হয়ে গেছে। তো এইটার ওপরে লেখা 100 মাইলস। আমাদের একটা স্বপ্ন যে এরকম একটা ইন্ডাস্ট্রি আমরা তৈরি করব, ডিরেক্ট ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, এডুকেশন, হেলথ, প্রত্যেকটা স্তরে রিটেল আমরা পাড়া। তো এটা তো একদিনে হবে না। তো আমাদের মাদার বিজনেস কনসালটেন্সি সেটা তো থাকবেই, এটাকে আরও বড় করা। তো আমরা একটা ঠিক করেছি যে আমরা একটা 100 crore ক্যাপিটাল তৈরি করব, আমাদের একটা একটা করে এক্সপ্যানশান করব। এখন কনসালটেন্সি, এরপর রিয়েল এস্টেট, সেখান থেকে হোটেল, প্যারালালি এইভাবে এগোবো। দেখাই যাক না করতে পারি কি না। তো এইটার ওপরেই লেখা যে 100 মাইলস। অনেকেই হাসবেন, অনেকে বিদ্রূপ করবেন, কিন্তু যারা হয়েছে বিশ্বের বড় বড় যারা শিল্পপতি, যারা এটা করে দেখিয়েছেন, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কেএফসি, যিনি 60 বছর বয়সে তার ব্যবসা চালু করেছিলেন, আজকে ইন্টারন্যাশনাল। আর এদিকে আমরা গালভরা পড়াশোনা যাদবপুর থেকে, আইআইটি থেকে। তো দেখাই যাক না করতে পারি কি না। তো সেই
অ্যাপ্রোচ, যে কীভাবে আমরা অ্যাপ্রোচ ম্যানেজমেন্টের টেকনিকগুলো, যেগুলো আমরা বিভিন্ন কনসালটেন্সি করি এইসব বিষয়গুলো নিয়ে, তো সেইগুলোর ওপর আমরা এবার অ্যাপ্লাই করছি আমাদের বিজনেসে। দেখাই যায় না করতে পারি কি পারি না। তো আপনারাও সাথে থাকুন। একটা ভরসা, একটা টিম ওয়ার্ক দরকার, একা তো হয় না। যারা আমার এইটা শুনে বিদ্রুপ করবেন তাদেরও ওয়েলকাম, কারণ কি, যত সমালোচনা হবে তত কিন্তু হার্ড প্র্যাকটিস হবে। সো আজকে এই অবধি, আবার কালকে আসবো। পড়তে থাকুন আমার 100 মাইলস, আমি দিয়ে দেবো, দেখুন না কি হয়।